অনেকে আসলে স্মার্ট ওয়াচ ইউজ করতে চান, কিন্তু ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড নিয়ে একটা কনফিউশন কাজ করে। নন ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচগুলো মোটামুটি প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও লাস্টের দিকে দেখা যায় যে তেমন কোনো ভালো সার্ভিস দেয় না। দ্যাটস ওয়াই প্রবলেমে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে মোটামুটি ওয়েল নোন, চায়নার মধ্যে আর কি মোটামুটি ওয়েল নোন হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ কোম্পানি। সো অ্যাকচুয়ালি তাদের লেটেস্ট ভার্সনের যে স্মার্ট ওয়াচটা আছে সেটার মধ্যে কী কী আছে, প্রাইস পয়েন্ট কেমন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। এই হচ্ছে LEMFO ELF2। সো দেখতেই পাচ্ছেন একেবারে লেটেস্ট ভার্সনের আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ। সো আমরা দেখি যে আসলে এই LEMFO কী আসলে আমাদের প্রোভাইড করছে। সো এই হচ্ছে LEMFOর বক্স। সো সেটা আসলে আমাদেরকে সরাসরি LEMFO থেকে সেন্ড করেছে। সো থ্যাঙ্কস LEMFO ফর সেন্ডিং দিস প্রোডাক্ট ফর রিভিউ পারপাস। সো আমরা খুলে দেখি যে আসলে এটার মধ্যে কী আছে। খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে LEMFO লেখা পুরোপুরি হোয়াইটের মধ্যে। ইউজুয়ালি আসলে LEMFO ও হোয়াইটের মধ্যেই আসলে তাদের কভার করে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি। বক্স খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে 3 সেকেন্ড হোল্ড করে ধরে রাখলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কোনো ফিজিক্যাল বাটন নেই। দেন হচ্ছে এটা চার্জিং মানে ডক বলা যায়। তারপরে হচ্ছে আপনার ইউজার গাইড, যেটা আপনি পড়ে দেখতে পারেন, মডেল নাম্বার সহ এবং আদার্স ডিটেলস এখানের মধ্যে মেনশন করা আছে। এখানে লেখা আছে যে প্লিজ হোল্ড ফর 3 সেকেন্ড ফর আপনার আসলে স্টার্ট হওয়ার জন্য। কোনো বাটন নাই, ফিজিক্যাল কোনো বাটন নেই, পুরোটাই হচ্ছে টাচ সেন্সিটিভ। সো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিছুটা জিটিআর লুক আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখানের মধ্যে মানে আপনার হচ্ছে ELF2 লেখা আছে, এবং এর কানেক্টর, এবং হচ্ছে আপনার সিনথেটিক লেদারের আপনার হচ্ছে বেল্ট। সো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ওয়াচের লুক ভালোই বলা যায়। রিজন হচ্ছে প্রাইস পয়েন্ট হিসাব করলে ইজ গুড। দেন হচ্ছে আপনি এখান থেকে সোয়াইপ করে হচ্ছে নোটিফিকেশন প্যানেল পাবেন। সাইড থেকে সোয়াইপ করলে আপনি আসলে কত স্টেপ হেঁটেছেন, যদি আজকে আমি অনেক হাঁটে হেঁটেছি। দেন হচ্ছে আপনি হার্ট রেট সেন্সর দিয়ে মনিটর করতে পারবেন যে আপনার আসলে হার্টবিট কত। সো এটা একটা ভালো দিক, বিকজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে সবাই স্মার্ট ওয়াচের মধ্যে হার্ট রেট সেন্সর চায়। দেন হচ্ছে স্লিপ ট্র্যাকিং, আপনি কতক্ষণ ঘুমাইছেন না ঘুমাইছেন এগুলোর ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন। আর সোয়াইপ করলে কিছু পাবেন না। সো এই পাশে চলে যেতে হবে। এই পাশে আপনি সোয়াইপ করলে পেয়ে যাচ্ছেন স্পোর্টস ডাটা। এগুলোর মাধ্যমে আপনি আসলে স্পোর্টসের যত অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনি আসলে ট্র্যাকিং করতে পারবেন। সো এটা দেখতে পাচ্ছেন যে আমি আজকে 6.18 কিলোমিটারের মতো হাঁটাহাঁটি করছি যদি ইচ্ছে করে। দেন হচ্ছে হার্ট রেট সেন্সর, এটা তো দেখতে পাচ্ছেন যে আমার হার্টবিট চেক করার জন্য। ব্লাড প্রেশার সেন্সর, যদিও এগুলো আসলে তেমন বেশি অ্যাকুরেট হয় না, বা আসলে এটা আমার কাছে জানা নাই যে আসলে এটা হবে কিনা। যাই হোক, তারপরে ব্লাড মানে প্রেশার সেন্সরটা আছে। তারপরে হচ্ছে আপনার ব্লাডের অক্সিজেন আছে কতটুকু সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। সো একটু টেনে দিচ্ছি, একটু টাইম লাগে যদিও রেজাল্টটা দেখাতে। 97% অক্সিজেন দেখাচ্ছে, যদিও এই ধরনের সেন্সরের কোনো ভ্যালিডিটি আছে কিনা আমার জানা নেই। বাট স্টেপ কাউন্টিং ইজ নাইস, স্টেপ কাউন্টিং ভালো লাগে। দেন হচ্ছে ECG, এটা আসলে ফোকাস করেছে ইসিজিটা আসলে অ্যাপেল ওয়াচের মধ্যে কিন্তু ইসিজিটা দেখা যাচ্ছে। বাট এই ইসিজি আপনি ইউজ করে দেখতে পারেন, আমি জানি না ইসিজি মানে এটা আসলে তেমন কোনো ভালো কোনো রেজাল্ট দেয় নাকি। এটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ফোনের সাথে কানেক্ট করা থাকতে হবে। আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে থাকে সেটা আপনি রেজাল্ট দেবে। এটার কথা হচ্ছে আমি ডক্টর না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলতে পারবো না যে এটার রেজাল্টটা কেমন। আমি অনেস্টলি বললাম আর কি, চাইলে আমি অনেক কিছু বলতে পারতাম যে না এটা রাইট অ্যাকুরেট এটা সেটা। যাই হোক, মেসেজের মধ্যে আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে স্লিপ ট্র্যাকিং, যেটা বললাম আর কি স্লিপের। তারপরে স্পোর্টসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন, মানে ক্লেমিং থেকে শুরু করে হাঁটা চলা এটা সেটা হ্যান ত্যান এগুলো সবগুলো পেয়ে যাবেন। সো এটা দেখানোর কিছু নাই। টাইমার আছে, টাইমার ছাড়াও ব্রাইটনেস আছে। ব্রাইটনেস কন্ট্রোল, আপনি এটার মধ্যে থেকে ব্রাইটনেস কন্ট্রোল পাবেন, এবং আপনার পছন্দ মতো কন্ট্রোল সেট করে নিতে পারেন। ফাইন ফোনের মাধ্যমে আপনি আসলে আপনার ফোনটা যদি দূরে রাখেন তাহলে সে খুঁজে পাবেন। এছাড়াও শাটডাউন, এটা ওয়াচ ফেস 1টা 2টা। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ওয়াচ ফেসগুলো দেখতে মোটামুটি স্টাইলিস্ট বলা যায়। বাট আমার মনে হয় যে আরও 2-1টা যদি একটু ডিফারেন্ট টাইপের ওয়াচ ফেস দিত তাহলে ভালো হতো। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আসলে, যে একটু বেশি হলে বেটার হতো আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লাসিক না, আসলে একটু আর্টিফিশিয়াল মনে হয় আমার কাছে পার্সোনালি। আমি একটু লাইটটা কমাই দিলাম আপনাদের বোঝার জন্য দেখতে কেমন দেখা যায়। সো ইটস গুড, আপনি মোটামুটি চালা দিতে পারবেন। আমার কাছে মনে হয় যে
অ্যাভারেজ, প্রিটি অ্যাভারেজ, ঠিক আছে। যদিও প্রাইস পয়েন্ট হিসাব করলে ইজ গুড এটা বলা যায়। আর দেন হচ্ছে এই যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে আপনি স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট মনিটর, এগুলো ব্লাড প্রেশার এগুলো অটোমেটিক পাবেন। ইসিজি এর করার ক্ষেত্রে আপনার আসলে এখান থেকে কানেক্ট করার পরে, ওকে করার পরে দেখুন বিট হয়, অনেক জোরে জোরে বিট হয়, কানটা পুরো ধরায় ফেলে। যাই হোক, যদিও এটার রেজাল্টটা আসলে কতটুকু পারফেক্ট কিনা আমার মনে হয় নেই তেমন একটা। তারপর আমি ডক্টর না, সো বলতে পারবো না। দেখতে পাচ্ছেন উপরে আমি এটাকে সরালাম, সো উপরে দেখতে পাচ্ছেন যে ইসিজি এর জন্য দেখুন অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে এবং হচ্ছে আমাকে দেখাচ্ছে রেজাল্ট। যদিও এটা কতটা সত্য আমি জানি না। যাই হোক, আমার কাজ হচ্ছে রিভিউ করা যে এটার মধ্যে কী কী আছে না আছে সেটা বলা। যাই হোক, এটা আমি অনেস্টলি বললাম। সো এই ছিল আসলে এটার এই সাইডের ডিটেলস এবং হচ্ছে আপনার সফটওয়্যার রিভিউ। আর এখানের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আপনি যদি সেটিংসে চলে যান, এখান থেকে অ্যালার্ট অপশন অন করে দিলে আপনার বিভিন্ন নোটিফিকেশন, কল নোটিফিকেশন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। এই ব্যান্ডের মোটামুটি একটা স্মার্ট ব্যান্ডে যা যা থাকে আসলে, বা ফিটনেস ট্র্যাকারে যা যা থাকে, যদিও বলা হয়েছে স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচের অ্যাকচুয়ালি আমার কাছে যদি ওভারঅল যদি বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এই নোটিফিকেশন যে প্যানেলটা আছে বা আপনি যে নোটিফিকেশন দেখবেন সেটা আমার কাছে ভালো লাগছে। দ্বিতীয়ত সে এর ডিসপ্লে অ্যাভারেজ বলা যায়। তারপরে হচ্ছে আপনার এর লুক যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার বলা যায় যে আউট অফ 10-এ আপনি হচ্ছে 7.5 দিতে পারবেন। মানে একটু কিছুটা জিটিআর এর মতো দেখতে আমার কাছে মনে হয়, বাট জিটিআর এর প্রাইস অনেক হাই। তারপর এটার প্রাইস কত, এবার আসলে অনেকে বলবেন যে ভাই এটার প্রাইস কত, আর এটার ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন। ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে প্রায় আপনার হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে, বাট আমি বলে রাখি যে আপনি 5 দিনই ধরে রাখেন। দেন হচ্ছে স্ট্যান্ড বাই টাইমের কথা আর বললাম না। এছাড়াও হার্ট রেট মনিটর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো সেটা তো পাবেনই, মোটামুটি গুড লুকিং, মোটামুটি স্টাইলিশ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এর যে প্রাইসটা কিন্তু তুলনামূলকভাবে লো বলতে হচ্ছে কত টাকা, তাই না? এটা আসলে অ্যারাউন্ড রাইট নাও 11 এর যে আপনার হচ্ছে অফার আছে, সেই অফার অনুসারে $40 মতো। ইনিশিয়ালি যদি আপনি চিন্তা করতে চান আপনার নিজস্ব কার্ড থাকলে, তাহলে হয়তো বা 3700 টাকা বা 3800 টাকার মতো পড়বে। আর আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল কার্ড না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে রিয়েলমাটি পেজের লিঙ্ক আছে, পেজের মাধ্যমে আপনি চাইলে এই প্রোডাক্টটা আনায় নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।